নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায় দেন, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও বান্দা আমি আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাদের রব নয়। আমি আল্লাহ তাআলার ইবাদত মাত্র একটি কারণ তো করলেই যথেষ্ট ছিল, কিন্তু না, আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দান করছি। আরে বগুড়ার মুসলমান, একটু যদি নিজের দিকে তাকান, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ মুসলমান, তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলার আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা কতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি, এই সমস্ত মাখলুক নিয়ে তুমি চিন্তা করবা, আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাইবা। ও বান্দা, তুমি যদি আসমান জমিনের মাঝে যা কিছু আছে এগুলো চিন্তা না করো, যদি তুমি তোমার নিজের দিকে তাকাও, দেখো বান্দা, তোমার যেখানে চোখটা দেওয়া দরকার আমি আল্লাহ চোখটা দিয়ে দিলাম। ও বান্দা, তোমার কানটা যেখানে দেওয়া দরকার আমি আল্লাহ তোমার কানটা দিয়ে দিলাম। ও বান্দা, তোমার হাতটা যেখানে দেওয়া দরকার আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকাইলে, ও বান্দা তুমি তোমার দিকে তাকাইলে আমি আল্লাহ তাআলা আসি একজন, আমি আল্লাহ তোমাদের প্রভু এমনিতেই পরিচয় পেয়ে যাইবা। আল্লাহর ইবাদত কেন করব বলেন তো? এক নাম্বার, তিনি আমাদের রব। আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বার তিনি আমাদের। শুধু আমি কিছুক্ষণের জন্য আমি বক্তা আপনারা শ্রোতা, আবার কিছুক্ষণের জন্য আপনারা বক্তা আমি শ্রোতা। কথা কি বুঝে আসছে? এটা শুধু ওয়াজ মাহফিল শুনলাম কান্দে বের করে দিলাম এমনটা নয়, বরং এখান থেকে আমি আপনাদের রুহানি শিক্ষক হিসেবে এখানে বসে গেছি, এখান থেকে যে আমি সবকটা দিব, এই সবকটা আপনাদের গ্রহণ করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করবা? এক নাম্বার, তিনি আমাদের রব। দুই নাম্বার, আল্লাহ তাআলা জানায় দেন, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। দুই নাম্বার কারণ, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আরে বগুড়ার মুসলমান, একটি সময় তো আমার আপনার উপর দিয়ে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে রে বাবা, যেই সময়টাতে উল্লেখ করবার মতন আমি আপনি কোন বস্তু ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। ও জগৎবাসী, আমি আল্লাহ তাআলাকে তোমরা কিভাবে অস্বীকার করো, আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা নাফরমানি করো, অথচ ওয়া কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তোমরা ছিলাম মরা, ফা আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। ও দুনিয়ার মুসলমান, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ জানায় দেন কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, কুফরি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, অথচ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলাম মরা, ফা আহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। একটি জায়গায় নয় রে বাবা, আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ জানায় দেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার উপর এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে, তোমাকে উল্লেখ করবার মতন তুমি কোনো বস্তু ছিলা না,
আমি আল্লাহ দয়া করে মায়া কইরা মোহাব্বত কইরা ভালোবাসে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। কেমন করে সৃষ্টি করেন আমার আল্লাহ? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনস্তত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন। আজ থেকে 100 বছর আগে তাকান, আজ থেকে 100 বছর আগের দিকে তাকাইলে একটি সময় আমার দাদা ছিল, কথা বলেন ঠিক কিনা? একটি সময় আমার পরদাদা ছিল রে। আজকে কিন্তু তারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, কথা বলেন। কিন্তু আজকে যারা আছেন, আরে বগুড়ার মুসলমান, আজকে যারা এখানে মাহফিল শুনতেছেন, আজ থেকে 20 বছর 10 বছর 50 বছর পর অথবা বেশি থেকে বেশি 100 বছর পর যদি চিরনি অভিযানও করা যায়, মহাব্বতের মানুষগুলা নাই নাই কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনস্তহীন থেকে আমাকে আপনাকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ তাআলা এই কথাটাই জানায় দেন, ওয়া কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তাআলা তোমাকে, তুমি ছিলা মরা, আমি আল্লাহ জীবন দান করলাম। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জোয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, শিশু ছিলি জোয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ফুবল, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। রে দুনিয়ার মুসলমান, বিজ্ঞান বলে একজন মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট সহ্য করতে পারে 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু এরা বগুড়ার মুসলমান, একজন মা যখন সন্তান প্রসব করে, ওই মায়ের ব্যথার ডিগ্রি কত জানো রে? ওই মায়ের ব্যথার ডিগ্রিটা 52 থেকে 54। বিজ্ঞান বলে ওই মা তো বাঁচার কথা নয়। আল্লাহ ডাক দেখো, এ বিজ্ঞানী, সব জায়গায় তোর বিজ্ঞানী খাটবে না। আজকে যদি তোর বিজ্ঞান এখানে খাটে, আজকে যদি ওই বান্দাটাকে আমি আল্লাহ সন্তান প্রসব করার সময় আমি আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দেই, বল ওই ছোট্ট বান্দাকে, ছোট্ট বাচ্চাকে তার মায়ের মতন আর কে লালন পালন করবে? আল্লাহ ডাক দেখো, ও বান্দা, আমি আল্লাহ তোকে এত মায়া করে মহাব্বত কইরা তোর জন্য তোর মাকে বাঁচাইছি বান্দা। এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, এর
এরপরও কেন আমি আল্লাহ তাআলার সাথে অস্বীকার করো, আমি আল্লাহ তাআলাকে কুফরি করো? আল্লাহ তাআলা জানায় দেন, ও বান্দা শুধু কি তাই, আমি আল্লাহ তোমার মায়ের অন্তরের মধ্যে এমন একটি সেন্সর লাগাই দিছি। ও বান্দা, একটি সময় তো তোমার উপর এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে, তুমি ক্ষুধা লাগলো কাঁদো, আবার তুমি ঘুম না পাইলো কাঁদো, সব সময় তুমি কান্না করো, তোমার বাবা পাশে আছে, তোমার আত্মীয় স্বজন পাশে আছে, কিন্তু কেউ বলতে পারে না তুমি কেন কাঁদো। আরে বগুড়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন একটি সেন্সর লাগা দিছে, তুমি যখন কাঁদো, কি জন্য কাঁদো? তোমার মায়ের অন্তরের মধ্যে তোমার টলক নড়ে যায়। এই জন্য আল্লাহ ডাক দেয়, ও বান্দা আমি আল্লাহ তোকে কত সুন্দর জীবন দান করেছি, এরপরও কেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরও কেন তুমি আমি আল্লাহ তাআলা সেকে অস্বীকার করো? শুধু কি তাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। শুধু কি আমি আল্লাহ তাআলা তোমাকে সাধারণের মতন সৃষ্টি করেছি? না না। আরে বগুড়ার মুসলমান, একটা গাভীর দিকে তাকায় দেখেন, একটা নিচু মোনা পানির দিকে তাকায় দেখেন, আল্লাহ তাআলা চাইলে তো আমাকে কুকুর বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে তো আমাকে শুকুর বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আরে পৃথিবীর মধ্যে কুকুরের থেকে অন্য কোনো অবহেলিত প্রাণী নাই। আমার আল্লাহ ডাক দেখো, বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সাধারণের মতন নয়। আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ উল্লেখযোগ্যদের মধ্যে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। শুধু কি তাই, আল্লাহ তাআলা ডাক দেয়, বলেন ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টি করে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানও দিয়ে দিলাম। কেমন সম্মান? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে আল্লাহ জানায় দেন, আল্লাহ তাআলা এখানে চারটি কসম খেয়ে বলেন, বান্দা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা ডাক দেখো, চারটি কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়ে বলেন, আমি আল্লাহ তোমাকে অবকাঠামোর দিক থেকে, শরীরের দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। শুধু কি তাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকাতের চাইতে তোমাকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সবচাইতে সম্মানিত সৃষ্টি করেছি। তবে ও বান্দা, তুমি আল্লাহ তাআলা তোমাকে কেবলমাত্র শুধুমাত্র সম্মানিত করে সৃষ্টি করি নাই। আরে বগুড়ার মুসলমান, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন, অন্তর উপলব্ধি করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা উল্লেখযোগ্যদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আমার আল্লাহ সম্মানিত করলেন। আর শুধু কি তাই, আল্লাহ তাআলা একটা কমপ্লিট জীবন দান করলেন। কমপ্লিট জীবনের ব্যাখ্যা কি? একটা গাভীর দিকে তাকান, একটা গাভী যদি একটা বাচ্চা প্রসব করে, যদি ওই বাচ্চাটা নর বাচ্চা হয়, ওই বাচ্চাটা নর বাচ্চা হলে ওই গাভীটা যখন আবার সময়ের পরিক্রমায় যখন জৈব ক্ষমতা, যৌন ক্ষমতা পেয়ে যায়, প্রজনন ক্ষমতা পেয়ে যায়, একটি সময় ওই নর বাচ্চাটাই তার মাকে প্রজনন ক্ষমতা মেটানোর জন্য অগ্রসর হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাকে কেমন জীবন দান করেছি জানো? তুমি যদি কোনো মেয়েকে বিবাহ করো, ওই মেয়েটা তোমার
বিবাহ বন্ধনে থাকাকালীন আমি আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত পুরুষকে ওই তোমার স্ত্রীর জন্য হারাম করে দে। আল্লাহু আকবার। এত সুন্দর এত কমপ্লিট জীবন দান করলেন, এরপরও আল্লাহ তাআলা ডাক দেখায়, ও বান্দা, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরও বান্দা নিজের গুনাহের কারণে, কৃতকর্মের কারণে, গুনাহের কারণে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়। আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, এরপরও এই বান্দাটা অতল গহ্বরে, ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়। কেন? ওই বান্দাটা নিজেকে গুনাহের কারণে, গুনাহ করার কারণে ওই ব্যক্তিটা নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এজন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। 2 নাম্বার কারণ কি? আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু কি তাই আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? না না, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা আমাদের ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরা মুসলমান, আল্লাহ তাআলার ইবাদত করবা। কেন করবা? 1 নাম্বার আল্লাহ আমাদের রব, 2 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, 3 নাম্বার আল্লাহ তাআলা আমাকে নয় আমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন। এরা মুসলমান, মানুষের সমস্ত মানুষ, আমার আপনার জীবনের ইবাদত ছোট হোক আর বড় হোক, ওই ইবাদতটা কার উদ্দেশ্যে হতে হবে? আওয়াজ দিয়ে বলেন। এরা মুসলমান, আমার আপনার ইবাদতটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেকটি মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা এক একটি ভাষা দান করেছেন। গরুর জন্য একটা বলি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীবজন্তুর জন্য একটা ভাষা দান করেছেন, পাখির জন্য একটা ভাষা দান করেছেন। প্রত্যেকটি মাখলুকাতের জন্য আমার আল্লাহ এক একটি ভাষা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয়, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মাখলুকাতের জন্য আমি আল্লাহ এক একটি ভাষা দান করেছি, বলি দান করেছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা বলি দান করেছি, এই বলিটা যেন তোমার পাশ্চাত্যের সাথে মিলে না যায়, বিধর্মীদের সাথে মিলে না যায়। সেই বলিটা কি? আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কত বড়! এখানে যতগুলো মানুষ আছেন সমস্ত মানুষ যদি একত্রিত হইরা সমস্ত শক্তি আমার টেবিলও করেন জড়ো, এরপরও আমার আল্লাহকে আধা ইঞ্চি ছোট হবে। কথা বলেন। আবার দুনিয়ার মধ্যে আস্তিক বলেন, নাস্তিক বলেন, গাছ পূজারী, মাছ পূজারী সমস্ত মানুষকে যদি একত্রিত কইরা আমার আল্লাহকে আল্লাহ না ডাক না দেন, আমার আল্লাহ কি আধা ইঞ্চি বড় ছোট হবে? কথা বলেন। তাহলে যে আল্লাহকে আল্লাহ বড় বলে ডাক দিল, আল্লাহ 1 ইঞ্চি বড় হয় না, আবার আল্লাহ তাআলাকে না ডাকলেও আল্লাহ তাআলা ছোট হয় না, তাহলে কেন তুলে ধরলেন এই বড়ত্বের বায়না? নবী আমার হাদিসের মধ্যে জানায় দেন, কোন দুনিয়ার মানুষ যদি আমার আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড় এই কথা স্বীকৃতি দিয়া দেয়, আল্লাহ তাআলা পয়গম্বর বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে আল্লাহ বড় বানায় দেয়। প্রত্যেকটি মাখলুকাতের জন্য একটি বলি আছে। মুমিন তোমার বলি কেমন হবে? আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
মুমিন তোমার নামাজ আল্লাহর জন্য, মুমিন কথা বলবে আল্লাহর জন্য, একজন মুমিনের খাওয়া আল্লাহর জন্য, একজন মুমিনের না খেয়ে থাকাটা আল্লাহর জন্য। আর মুমিনের প্রত্যেকটি কাজ যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে পড়েছি আল্লাহ তাআলা বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তার হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার জীবন আমার মরণ সবই তোমার, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, আল্লাহু আকবার বলেন। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ও না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কেন করবা? এক নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদের রব, দুই নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করেছি, তিন নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছি। ওয়া কুনতুম আমওয়াতা, একটা সময় তোমরা ছিলা মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। এ বান্দা, এরে বৌরার মুসলমান, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দান করলেন। এই ছোট্ট জীবন নিয়া, এই ছোট্ট জীবন নিয়ে কেন এত অহংকার করে মুসলমান? আল্লাহর কথায় কথা মনে পড়ে যায়। আল্লাহর ওলি মাহমুদুল হাসান খাজা মাজুব রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছেন, প্রতিমধ্যে দেখা হয়ে গেল যুবকের সাথে। যুবক মানুষ, যুবক বয়সে একটু আট ভাব বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? যুবক রাস্তা দিয়ে চলতেছে, যুবক এমন ভাবসাব নিয়ে চলতেছে, অহংকার করে চলতেছে, দর্প করে চলতেছে। আল্লাহর ডাক দেখায়, ও যুবক তুমি এত অহংকার করে হাঁটতেছো কেন? এত অহংকার ভালো নয়। যুবক মানুষ আল্লাহর ওলির দিকে তাকে বলে, হুজুর মানুষ কি জানেন আপনারা? একদল লোক এরকম বলে না, বলে কথা কন না, কয় হুজুর মানুষ কি জানেন আপনারা? আপনি আমাদের চেনেন? এরকম আছে না নাই? এ আমার নেতা অমুক, আমি অমুক সরকারি দলের কর্মকর্তা, আমারে চেনেন? আছে কি না? কথা বলেন না যে। আল্লাহর ওলি খাজা মাজুব রহমাতুল্লাহ আলাইহি যুবককে বলে, যুবক এত অহংকার ভালো না। যুবক এবার আল্লাহর ওলিকে ডাক দেয়া কয়, এরা মুসলমান, এই 3.5 হাত বডি নিয়ে তুমি কেন এত অহংকার করবা? একটু বিশ্লেষণ করে নিজের দিকে খেয়াল করবেন। আল্লাহর ওলি যখন বললেন এত অহংকার ভালো নয়, যুবক ডাক দেখ, আপনি আমারে চেনেন? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, এ যুবক আমি তোমাকে চিনি না, আমি তোমাকে জানি না, তবে যুবক আমার কাছে তোমার একটা পরিচয় আছে। এ যুবক আমার কাছে তোমার একটা পরিচয় আছে। যুবক ডাক দেখে, কি পরিচয়? প্রচন্ড আকারে বাক বিতণ্ডা হচ্ছিল। এবার যুবককে ডাক দেখায়, ও যুবক যেদিন তুমি পৃথিবীর বুকে আসছিলা, বলো তোমার আমার আশার জিনিসটা হচ্ছে এক ফোঁটা নাপাক পানি দিয়া। এ যুবক দুনিয়ার মধ্যে তুমি অনেক টাকাওয়ালা মালিক হইছ, 5 স্টারে ঘুমাইছ, 7 স্টারে ঘুমাইছ। একদিন যখন তোমার মৃত্যু হবে, তোমার সমস্ত প্রজাপন্থীরা, তোমার সমস্ত চেলা চামুন্ডারা ওই তোমাকে 10 তলা 20 তলা থেকে তোমাকে নামাইয়া নামাইয়া গোসলটা করাইয়া তোমাকে দুনিয়ার বুক থেকে পার করে এমন একটি জগতে দিবে, যেই জগৎটা যেই রাস্তা দিয়া ওই জায়গাটাতে দিনের বেলা গেল মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো নয়,
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যুবককে ডাক দেয়, বলে ও যুবক, এত অহংকার ভালো নয়। যখন তোমার মৃত্যুবরণ করবা, তোমার সমস্ত প্রজারা তোমাকে 10 তলা 20 তলা বিল্ডিং থেকে নামাইয়া এমন একটি জগতে নিয়ে যাবে, যেই জগতে তুমি অনেক টাকার মালিক হওয়া সত্ত্বেও একটা টাকা নিতে পারবে না। এবার যুবক বলো, তোমার জন্মটা হলো এক ফাটা নাপাক পানি দিয়া, আবার যখন তুমি বিদায় হবা একদম মূল্যহীন হইয়া। ওরে যুবক, এই মাঝখানের সময়টা পায়খানা প্রস্রাবের বোঝাটা তুমি টাঙ্কির ন্যায় বহন করবা। বলো যুবক, বলো ওই মানুষটা কখনো অহংকার করতে পারে? ওই মানুষটা কখনো অহংকার করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়, বলেন ওয়া কুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তোমরা ছিলাম মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করলাম। শুধু কি তাই, জীবনটা পায়ে লাফালাফি কইরো না। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের আবার মৃত্যু দিব। কেন মৃত্যু দিবেন? সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করব, আবার সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তাআলা তোমাদের জীবন দান করব। এবার যদি আল্লাহকে বলেন, আল্লাহ কেন আপনি জীবন দান করলেন, আবার কেন আবার মৃত্যুবরণ করাইলেন, আবার কেন আপনি উঠাইবেন? আল্লাহ জানায় দেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এই জন্য আল্লাহর ইবাদত করব। 2 নম্বরে কেন ইবাদত করব? আল্লাহ জানায় দেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছি। এরপর আল্লাহ জানায় দেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা স্বরূপ বানায় দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আমি আল্লাহ তোমাদের ছাদ স্বরূপ বানায় দিলাম। ও বান্দা, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, আর ওই বৃষ্টি বর্ষণ করার ফলে জমিন থেকে ফসল উৎপাদন হয়। এটা তোমার রিজিক হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকা স্বরূপ আমি আল্লাহ তাআলা তোমাদের দান করি। এই 5টি বিষয়ের আলোকে আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহ তাআলার ইবাদত যদি করতে পারো, আর আমি আল্লাহ তাআলা তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এরা দুনিয়ার মুসলমান, একটা মুসলমান তো সবসময় ইবাদত করতে পারে না, কিন্তু একজন মুসলমানের জন্য সারাক্ষণ 24টা ঘন্টায় ইবাদতের মধ্যে কাটানো একদম সহজ। সংক্ষিপ্ত করে দিব, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করার পর এবার সে জীবিকার তাগিদে বের হয়ে গেছে, আবার ওই ব্যক্তিটা অন্তরের মধ্যে ছিল কখন জানি জোহরের আজান দেয়, জোহরে আজান দিছে, আবার মসজিদে হাজিরা দিয়ে দিছে, এবার আবার জীবিকার তাগিদে বের হয়ে গেছে। আবার যখন আসরের আজান দিছে, আবার আসরের নামাজ পড়েছে। নবী আমার কয়, কোন বান্দা যদি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তি যদিও
5 ওয়াক্ত নামাজ পড়েছে রে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওই ব্যক্তিকে আমার আল্লাহ সারা দিন ইবাদত করলে যে সওয়াব আমার আল্লাহ তাআলা সে সওয়াব তাকে দান করে দেয়। কিন্তু এরা দুনিয়ার মুসলমান, আমার আপনার জীবনে কত গুনাহ, আজকে আল্লাহ তাআলাকে ইবাদতের মাধ্যমে ডাকলাম না। আরে বগুড়ার মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে কোন মানুষকে যদি একবার ডাকো, ওই ব্যক্তি তোমার ডাকে সাড়া দিতে পারে রে মুসলমান। আজকে তুমি তাকে 2 বার ডাকলে সে তোমার ডাকে সাড়া দিতে পারে, 3য়বার ডাকবা সে তোমার ডাকে সাড়া দিবে। কিন্তু বারংবার যখন তার কাছে চাইবা, আহ্বান করবা, ওই ব্যক্তি তোমাকে কিন্তু সাড়া দিবে না, কিন্তু ডাক শুনবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের নিজাম হলো, দুনিয়ার মানুষকে ডাকলে দুনিয়ার মানুষ বেজার হয়। নবী আমার কয়, হাদিসের মধ্যে আল্লাহ নবী জানায় দেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আরে দুনিয়ার মুসলমান, যদি তুমি আল্লাহকে, যদি আমি আপনি আল্লাহকে না ডাকি, আল্লাহ তাআলা রাগান্বিত হন। আজকে আমার আপনার সুযোগ আছে ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকার, আল্লাহকে ডাকি না। অথচ নবী আমার কয়, কোন দুনিয়ার মুসলমান যদি আমার আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেয়, ওরে মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহকে যদি একবার ডাক দেওয়া যায়, আল্লাহ তাআলা একবার ডাকার বদৌলতে আল্লাহ তাআলা 10 বার মতান্তর 100 বার জবাব দিয়ে দেয়। কিন্তু তুমি আমি তো আল্লাহকে ডাকি না। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমার আপনার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম, বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাবে। আল্লাহ আবার কর্ণপাত করবে, আল্লাহ ডাক দেয়, বলবেন কে আমাকে ডাকে, কেন ডাকে? ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে ডাকে, কয় কি চায়? ওরা পানি চায়। আল্লাহ বলবেন আজকে আমি আমার নেককার বান্দাদের লইয়া বড় ব্যস্ত। যেই সমস্ত বান্দারা যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে, হাইয়া আলাস সালাহ বলছে, হাইয়া আলাল ফালাহ বলছে, ওই ব্যক্তিটা কাজ কাম ফালায় আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। ব্যবসায়িক ভাই ব্যবসা করছে, কিন্তু যখন আজান দিছে আবার সেই ব্যক্তিটা ইবাদতের মধ্যে শামিল হয়ে গেছে। আজকে আমি আমার ওই সমস্ত বান্দাদের লয়া বড় ব্যস্ত। আমার বান্দা রিক্সা চালায় খাইতো, হাত দিয়ে হ্যান্ডেল ধরছে, পাও দিয়ে প্যাডেল করছে, কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া দিছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার বান্দা কৃষি কাজ করতো, কিন্তু যখন মুয়াজ্জিন আজান দিছে আমার বান্দা মসজিদে যাওয়ার সময় পায় নাই। আমার বান্দা আইলের উপর গামছাটা বিছায় আমি আল্লাহ তাআলাকে ডাকছে। আজকে আমি আল্লাহ তাদের নিয়ে বড় ব্যস্ত। আল্লাহ বলবেন তাদের জন্য কোন পানি বরাদ্দ? ফেরেশতা বলবে তাদের জন্য জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে রক্ত পুজের অংশটা পুজের নহর হয়ে গেছে, এই পানি তাদের জন্য বরাদ্দ। আল্লাহ বলবেন তাদের জন্য পানিটা গরম কর, পানিটা গরম কইরা এবার জাহান্নামীদের সামনে ধরবে। জাহান্নামীরা এমন এমন পিপাসিত মনে করবে মনে হয় পানিটা পিপাসিত, পানিটা পান করলে পিপাসা দূর হয়ে যাবে। জাহান্নামীদের সামনে যখন ধরবে, জাহান্নামীদের হাতে যখন ধরবে, হাত থেকে গোশতগুলো টকশস করে পড়ে যাবে। এরপরও পেয়ালাটা ছাড়বে না। এবার যখন পান করার জন্য মুখে ধরবে, মুখ থেকে গোশতগুলো পড়ে যাবে। এবার যখন পান করবে, শরীরের মধ্যে গিয়া রক্ত মাংসের পুজের নহরগুলো, ওই পুজগুলো যাইয়া ওই ব্যক্তির পেটের মধ্যে নারী ভুঁড়িকে পোষাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আর আল্লাহ তোমায় ডাকার মতন ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না। এজন্য বগুড়ার মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদতের মধ্যে ডাকবো, গুনাহ করব না, আর মিথ্যা বলবো না, চুরি করব না, আর অন্যান্য ক্ষতি পরিকল্পনা করব না। যদি খাঁটি নিয়ত থাকে দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আপনি সমস্ত বান্দাদের আপনি কবুল করেন, আমিন বলেন। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করব পাঁচটি উল্লেখযোগ্য কারণ। আল্লাহ আমাদের রব, আমাদের সৃষ্টি করেছেন, পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান বানাইছেন, জমিন আমাদের জন্য বিছানা স্বরূপ দিছেন। জমিন থেকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার ফলে জমিন থেকে ফসল উৎপন্ন করেন। এই জন্য রবের ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার জন্য দোয়া করবেন। আমার বাসা সে নাটোর চলন মিলের সন্তান